মুহূর্তে যদি বলা হয় যে পৃথিবীতে কোন জাতি সবচেয়ে বেশি উগ্র, আমি নিজে বাঙালি হয়ে বলবো এই মুহূর্তে এশিয়ার মধ্যে বাঙালি জাতটাই সবচেয়ে উগ্র জাত বলে দিনে দিনে প্রমাণ হচ্ছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আছে এর মধ্যে। বাংলাদেশে আল্লাহর গজব পড়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, যেভাবে লোডশেডিং হচ্ছে, মানুষ যেভাবে হয়রান হচ্ছে, আর যারা বলছে বাংলাদেশে নতুন এক স্বাধীনতা এসছে, কারা বলছে বলার অপেক্ষা রাখে না। তারা মূর্খের স্বর্গে বাস করছে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে রাশিয়া বাংলাদেশকে চাপ দিয়েছে, ওদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ছিল সেই টাকা দুদিনের মধ্যে পরিশোধ করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আদানি গোষ্ঠী বাংলাদেশে যে বিদ্যুৎ সাপ্লাই করেছিল ঝাড়খণ্ড থেকে, তার চিঠি দিয়েছে পেমেন্ট মিটিয়ে দিতে। বাংলাদেশ সরকার মানে তদারকি সরকার বলছে আমরা আগে কি চুক্তি হয়েছিল দেখব, যদি দেখি চুক্তি ঠিকঠাক আছে তাহলে পয়সা দেবো। মানে হচ্ছে রাস্তা চিটিংবাজরা যেরকম ধরনের কথাবার্তা বলে, মানে বিভিন্ন এলাকায় চিটিংবাজ আছে না, চিটিংবাজি করে বেড়ায়। তো বাংলাদেশ সরকার একটা চিটিংবাজ সরকার, মানে চিটিংবাজির মতো কথা বলছে, যেই সরকারে মাথায় বসে আছে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। নাম্বার টু। নাম্বার থ্রি, বাংলাদেশে যে দিনাজপুর ডিস্ট্রিক্টে যে পাওয়ার প্ল্যান্টটা আছে ওটা মায়ের ভোগে চলে গেছে। প্রথম কথা হচ্ছে ওটা সারাতে গেলে যে পার্টসগুলো লাগে, চায়নার সাথে এদের 25 বছরের চুক্তি ছিল, চায়নাও স্পেয়ার পার্টস এ সমস্ত দিচ্ছে না, চায়নার ইঞ্জিনিয়ারও এসে ঠিক করে দিচ্ছে না। নাম্বার থ্রি, এই মুহূর্তে বাংলাদেশকে ইলেকট্রিসিটির পেছনে কয়েক বিলিয়ন ডলার শোধ করতে হবে, অথচ বাংলাদেশের কাছে ফরেন রিজার্ভ নেই। নাম্বার ফোর, ইন্ডিয়া ডিজেলের লাইন কেটে দিয়েছে। ডিজেলের লাইন যদি কেটে দেওয়া হয় কী কী এফেক্ট আসতে পারে? ট্রান্সপোর্ট এফেক্ট আসবে। ট্রান্সপোর্ট এফেক্ট আসা মানে হচ্ছে এখানকার মাল ওখানে যাবে না, তার মধ্যে একটা বিশাল ক্রাইসিস দেখা দেবে। আর এই ক্রাইসিসের ফলে কী হবে? ব্যবসায়ীরা পয়সা লুটবে। যে কোনো দেশের ব্যবসায়ীরা পয়সা লোটে, ভারতবর্ষের ব্যবসায়ীরা পয়সা লোটে, পাকিস্তানের ব্যবসায়ীরা পয়সা লোটে। এটা বলার দরকার নেই। আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাও সুযোগ বুঝে, ঝোঁক বুঝে কোপ মারে, পয়সা লোটে। ব্যবসায়ীদের কাজ হচ্ছে সুযোগ খোঁজা। যেমন আলু মাঝে মাঝে দুর্গা পুজোর পর দেখবেন আলু 40 টাকা 50 টাকা কেজি হয়ে যায়, কলকাতার বাজারেও হয়। আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার দেখাচ্ছে ইলিশ মাছ, মানে ইন্ডিয়াতে ইলিশ মাছ নাকি ওরা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। ভালো কথা। তা এরা যে কত অশিক্ষিতের বাচ্চা, বাংলাদেশে শুধু ইলিশ মাছ হয়, ইন্ডিয়াতে ইলিশ মাছ হয় না, পশ্চিমবঙ্গে ইলিশ মাছ পাওয়া যায় না। একই নদী তো, ভারত থেকে বাংলাদেশ আছে। তারপর বলে ফারাক্কার ব্রিজ ভেঙে দাও, এই গাধারা এটা যায় না, ফারাক্কা ব্রিজ ভেঙে দিলে ইলিশ মাছ আবার এদিকে চলে আসবে। তো বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার ইলিশ মাছ নিয়ে ভোটটা লাভাচ্ছে, তারপর ভিডিও বানাচ্ছে, তারপর আমাদের ক্রিটিসাইজ করছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে ইলিশের যা দাম, আমাদের পশ্চিমবঙ্গের বাজারে, কলকাতার বাজারে ইলিশের দাম অনেক কম। নাম্বার ফোর, এরপরে আসছি রেমিটেন্স যারা পাঠাচ্ছিল বিদেশে, যারা কাজ করে, ব্যাংকে গেলে টাকা পাচ্ছে। কি বলছে? দেশের সরকার বলছে দেশের কাজে লাগাবে। আর দেশের লোক যদি বেঁচে না থাকে, ওদের টাকা কীভাবে দেশের কাজে লাগাবে? দেশের লোককে মেরে টাকা দেশ গড়ার কাজে লাগাবে। তারপরে এই যে ইউনিস, এই বুড়ো ভাম মাঝে মাঝে উল্টোপাল্টা বকছে, ইন্ডিয়াকে থ্রেট দিচ্ছে, তারপরে 7 সিস্টার নিয়ে কথাবার্তা বলছে, তার সাথে সাথে
বাংলাদেশের কিছু উগ্রপন্থী লোক আছে যারা বলছে 7 সিস্টার নেবে, মানে এরা সব কিছু মনে করে হাতের মোয়া। আচ্ছা, এই মুহূর্তে ইন্ডিয়া যা এক্সপোর্ট করছে, বিশেষ করে ফুডস, নিত্য প্রয়োজনীয় জিনিস, ইন্ডিয়া যদি ধীরে ধীরে বন্ধ করতে থাকে 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশ সরকার দেউলিয়া হয়ে যাবে। এটা বাংলাদেশিদের বলছি আর কাঙ্গুদের বলছি, আর যারা নতুন সরকারে আছেন, তারপর ওদেরকে একজন নজরুল্লাহ কি আছে আইনমন্ত্রী, এদেরকে বলছি লিখে নিন আপনারা দেউলিয়া হয়ে যাবেন 2 থেকে 3 মাসের মধ্যে। আর যারা বলছে হাসিনা একনায়কতন্ত্র ছিল, তারা মূর্খের স্বর্গে বাস করছে। হাসিনা যেভাবে আন্তর্জাতিক বাজারে রিলেশন করে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, বাংলাদেশের অনেক মিডিয়া গর্ব করছিল ওদের নাকি $40 বিলিয়ন ফরেন রিজার্ভ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। তো হাসিনা যখন এত সুন্দর কাজ করছিল, হঠাৎ হাসিনাকে তাড়াতে কেন হলো? হাসিনাকে তো তাড়ানোই হচ্ছে অ্যাকচুয়ালি। ও রেজিগনেশন দিয়েছি কি দেয়নি কোনো প্রমাণ নেই। ওকে ওদের আর্মি চিফ ভয় দেখিয়েছে, আবার সে আবার হাসিনার রিলেটিভের মধ্যেও পড়ে। আর এরা জানি না কোন শক্তি, আমার মনে হয় আমেরিকাই মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল হাসিনাকে তাড়ানোর পেছনে। কোনো ওই একটা দ্বীপ চেয়েছিল আমেরিকা, সেটা দেয়নি বলে আমেরিকায় কল কাটিয়ে নেড়েছিল। আর এই বিরোধী দল জামাত ফামাত যে সমস্ত উগ্রবাদী দলকে আমেরিকাই সাপোর্ট দিয়েছিল। তো আমি লিখে দিচ্ছি বাংলাদেশিদের, যারা এই তদারকি সরকার এই সমস্ত আপনারা আছেন, লিখে রাখুন আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে ভিখারি হতে চলেছেন। যেটা শ্রীলঙ্কাকে ইন্ডিয়া তুলে এনেছে, আফগানিস্তানকে ইন্ডিয়া, আফগানিস্তানে যখন তালেবান সরকার ছিল এসেছিল তখন বাংলাদেশের খুব লাভ ছিল, হয়ে গেছে তালিবান সরকার হয়ে গেছে, এবার কাশ্মীর নিয়ে নেব। উল্টে কি দেখা গেল, তালিবান সরকারের সাথে ভারতবর্ষের রিলেশন এখন সবচেয়ে ভালো, তবে অফিসিয়াল রিলেশন অন্য জায়গায়, মানে ভেতরের রিলেশন খুব ভালো। বা আফগানিস্তানকে ইন্ডিয়া হেল্প করছে বিভিন্ন কাজে, এবং ইন্ডিয়ার যে প্রজেক্টগুলো চালু করেছিল সব প্রজেক্টের কাজ হচ্ছে। আর এই বাংলাদেশি কাংলু বাচ্চাগুলো এত তিরিং বিরিং করে লাফায়, এদের তিরিং বিরিং 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর ভিসা দেওয়া বন্ধ হয়েছে, ইন্ডিয়াতে আসতে পারবে না। আর কারা কারা বলছিল, কোন কাংলুর বাচ্চাগুলো, যে ইন্ডিয়া নাকি বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসছে না, গেলে ইন্ডিয়ার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আরে ওরা কলকাতার যে এলাকাগুলো ওঠে, ওই এলাকায় গেলে নিউ মার্কেটে বাজার করতে যায়, শপিং মলে বাজার করতে যায়। তো শপিং মলেই তো কোনো কোশ্চেন নেই। এই নিউ মার্কেটে যারা বাংলাদেশি ব্যবসায়ীরা, যারা বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট ছিল, বাংলাদেশিদের মুরগি বানাতো, ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার মানে কি ওদের ব্যবসা কি উঠে গেছে? এই নিউ মার্কেটের ব্যবসা কিসের উপর চলে আইডিয়া আছে? যত আশেপাশে হোটেল আছে, গ্র্যান্ড হোটেল থেকে শুরু যত হোটেল আছে, ওই সমস্ত হোটেলের উপর বেস করে নিউ মার্কেট চলে। আর নিউ মার্কেটে কি আমাদের কলকাতার কম কাস্টমার আছে? দিন রাত আমরা ওইখান থেকে বাজার করি। হ্যাঁ, নিউ মার্কেটে যেগুলো ভেতরে মার্কেট আছে, যেগুলো সুপার মার্কেট, ওইখান থেকে এরা কাপড় টাপড় কিনত। আর কিছু কিছু ব্যবসায়ী আমাদের নিউ মার্কেটে কান্নাকাটি করছে, তোর সেল বাংলাদেশি কাস্টমারগুলো তোর কমেছে, তাহলে কি তোর সেল পড়েছে? মিডিয়ার সামনে এরকম ধরনের কথা বলছিস, তো এরকম ব্যবসায়ীদের কেলানো উচিত। দেশের কথা ভাবে না, বাংলাদেশ কাস্টমার কি আছে? ওরা এসে 40 যা আসে গ্রামে গঞ্জে সবার জন্য বাজার করে নিয়ে যায়। তাহলে কি আমাদের কাস্টমার কি কমে গেছে নাকি যারা এসব কথা বলে? তো আমি বাংলাদেশিদের লিখে দিচ্ছি, আর মোহাম্মদ ইউনূসকে লিখে দিচ্ছি, আর নজরুলকে লিখে দিচ্ছি, লিখে রাখুন আপনাদের ভিখিরি হতে আর 3 মাস লাগবে। টাকা তো একটাও দিতে পারছেন না, এখানে ওখানে আইএমএফের কাছে ওর কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন, যেমন পাকিস্তান করেছিল। পাকিস্তানকে আইএমএফ টাকা দিচ্ছে না। বাংলাদেশের অবস্থা তাই হবে। আমেরিকাও বাঁচাতে পারবে না, চীনও বাঁচাতে পারবে না। বাংলাদেশকে যদি একমাত্র কেউ বাঁচাতে পারে, তার নাম হচ্ছে ভারতবর্ষ। আর ভারত বয়কট তো
করতে থাকুন। যখন পোঙ্গা দিয়ে ঢুকে যাবে ভারত বয়কট, তখন সুর করে পায়ের তলায় এসে পড়বেন। রাখছি, আমি সুবীর চক্রবর্তী।